লাল শাক দেখেন, এক কাটা দিছে প্রথমে, এখন আরেক কাটা দেওয়ার সময় আসছে। এগুলো একবার কাটছে আবার হইতেছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছু পেঁপে গাছ পুষ্কুনির পাড়ে লাগাইছি। পুষ্কুনির পাড়ে ভালো রোদ থাকায় এগুলা খুব ভালোভাবে হইতেছে। আর পেঁপে গাছ যদি রোদের মধ্যে লাগানো যায় তাহলে বেশ ভালো ফলন দেওয়ার সম্ভাবনা অনেকাংশই বেশি হয়ে যায়। কারণ পেঁপে গাছ একটু উঁচু জায়গায় থাকলে ভালো হয়, কারণ এতে আর পানি জমবে না, কোনো সমস্যা দেখা দিবে না। অন্যদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঘাস ক্ষেতের মধ্যে পানি জমে ঘাসের অবস্থা পুরো লাল হয়ে গেছে। এই ক্ষেত থেকে আর গাছ আশা করা যাবে না। যদিও বৃষ্টির আগে এদিকে গাছ কাটা দেওয়ার পর মাত্র হইতেছিল। এই অবস্থায় ঘাসের চাহিদা মেটাতে হইব খড় এবং দানাদার খাবার দিয়ে। যদিও একটু দাম বেশি পড়বে, বাট কিছু করার নাই, গরু যেহেতু বড় পানি, ওটা তো খাওয়াইতে হবেই। দাম বেশি হোক কম হোক, ওটা দিয়ে খেয়াল করে লাভ নেই। যদি সাইলেজ থাকতো তাহলে একটু ভালো হতো, কারণ সাইলেজ কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে। যদি নিজেদের ভুট্টা গাছ থাকে তাহলে সাইলেজ বানানো একটু সহজ হয় এবং দামও তুলনামূলক অনেক বেশি কম থাকে। এবং খড় এবং দানাদার খাবারের তুলনায় সাইলেজের দামও খুব কম থাকে। কারণ ভুট্টা তো এটা একদম ন্যাচারাল উপায় হয়, এই জন্য আর বেশি একটা খরচ পড়ে না। এগুলো একবার কাটছে আবার হইতেছে। এখন একটা ডাটা দিয়ে এক ফ্যামিলির হয়ে যাবে, 2-3 জনের একজন ফ্যামিলি। মাসালা এগুলো যে পরিমাণ লাল, এগুলো তো রক্ত খাইলে যে রক্ত হবে এটা শিওর, এবং মনে হয় যে রক্ত বেশি বেড়াচ্ছে এখনই। মাশাল্লাহ। আমি সকালবেলা ঘাসের জমিতে গিয়ে ঘাসের টেনশন করতে করতে অল্প কিছু ঘাস কিনে গরুকে এনে দিয়ে দিছি। গরু খাইতেছে। এতে গরুটা মাশাল্লাহ, যদিও সবকিছু ঠিকঠাক, কিন্তু পুরোপুরিভাবে এখনো সুস্থ হয় নাই। পায়ে যে সমস্যাটা ছিল এটা এখনো কিছুটা রয়ে গেছে। যদিও ডাক্তার বলেছে এটার অপারেশন করতে হবে, নাকি জিঞ্জা ধরেছে এরকম একটা রোগের কথা বললো। এটার অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। তাও যদি আপনারা কেউ জানেন এটার সঠিক উপায়, তাহলে একটু কমেন্টে জানায়েন যে কিভাবে কি করতে হবে। আমরা নানা রকম উপায়ে চিকিৎসা করেছি, বালু সেক দিছি, তাও এখন আগের তুলনায় কিছুটা আলহামদুলিল্লাহ ভালো, বাট পুরোপুরিভাবে সুস্থ হয়নি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদের সবকিছুতে সুস্থতা দান করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।